স্বাগতম সবাইকে। আজ আমি কথা বলবো নতুনদের জন্য ইউটিউব গাইডলাইন নিয়ে। তুমি কি 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব শুরু করার কথা ভাবছো, কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে বা কোন ভুলগুলো এড়িয়ে চলবে? আজ আমি তোমাদের সাথে এমন 10টি গোল্ডেন টিপস শেয়ার করব, যা মেনে চললে তোমার ইউটিউব যাত্রা হবে অনেক সহজ এবং দ্রুত। এই 10টি পয়েন্ট বাদ দিয়ে শেষের যে পয়েন্টটা বলবো, সেটা কিন্তু তোমার চিন্তাধারা আরও বদলে দেবে। তাহলে আসা যাক প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্টে বলা আছে আপনার বিষয় নির্বাচন করুন। প্রথম পয়েন্টটাই ইম্পর্ট্যান্ট। অনেকে কি করে, একটা ইউটিউব চ্যানেল বানায়, সেখানে সমস্ত কিছু ভিডিও দিতে থাকে। আজকে রান্নার ভিডিও, কালকে ট্যুরের ভিডিও, কালকে কোনো বাড়িতে যদি পোষ্য কুকুর বিড়াল থেকে থাকে তার ভিডিও, আজকে এডুকেশনালের ভিডিও। একটা ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া যায় না। কি করতে হবে? সব কিছু নিয়ে ভিডিও না বানিয়ে নির্দিষ্ট একটি বিষয়ের উপর ফোকাস করতে হবে, যেটা হতে পারে টেকনিক্যাল রিভিউ বা রান্না করা বা ব্লগিং বা কোনো এডুকেশনাল কোনো বিষয়। নির্দিষ্ট ক্যাটাগরি থাকলে তোমার যে দর্শকরা চ্যানেলের উদ্দেশ্যে সবাই বুঝতে পারবে, যে তোমার যে সাবস্ক্রাইবার আসবে তারা কিন্তু তোমার পার্টিকুলার যে চ্যানেলটা তুমি যে সম্বন্ধে বানাচ্ছ সেই সম্বন্ধেই তোমার সাবস্ক্রাইবার থাকবে। নেক্সট পয়েন্ট আসছে যে সঠিক অডিয়েন্স রিসার্চ, অর্থাৎ যাদের জন্য ভিডিও বানাচ্ছ তারা কি দেখতে পছন্দ করে তা বোঝার চেষ্টা করো। তোমার টার্গেট অডিয়েন্সের বয়স, আগ্রহ এবং সমস্যাগুলো জানলে তুমি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে পারবে। নেক্সট পয়েন্টে আসছি কোয়ালিটি স্ক্রিপ্ট ও পরিকল্পনা। কোনো ভিডিও তৈরি করার আগে তার একটা স্ক্রিপ্ট রেডি করে নিতে হয়। যেমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কী কথা বলবে, তার একটা খসড়া বা স্ক্রিপ্ট আগে থেকেই তৈরি করে নিতে হয়। এবং ভিডিওটা শুরুটা এমনভাবে করো যাতে প্রথম 10-15 সেকেন্ড দর্শকরা আকর্ষিত হতে পারে। পরের যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে অডিও কোয়ালিটির উপর জোর দিতে হবে। মানুষ কিছুটা কম রেজলিউশনের ভিডিও দেখতেও পারে, কিন্তু বাজে অডিও কেউ বেশিক্ষণ সহ্য করতে পারে না। আমি যে কথা বলছি, আমার এই অডিওটা যদি খারাপ হয়, তোমরা অবশ্যই এখান থেকে লিভ করে যাবে, তোমরা এই ভিডিওটা দেখবে না। ঠিক সেমতোই যে খারাপ অডিও কিন্তু মানুষ সহ্য করতে পারে না। তাই এমন একটি ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করো যাতে তোমার কথা পরিষ্কার বোঝা যায় যে তুমি কি বলতে চাইছো। নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল। কারণ মানুষ থাম্বনেল দেখেই আকৃষ্ট হয় এবং তারা সেটাতেই ক্লিক করে। ভিডিওর থাম্বনেল হলো তোমার দোকানের শোকেসের মতো। এটি যত বেশি আই ক্যাচিং হবে, মানুষ তত বেশি ক্লিক করবে। তবে খেয়াল রাখতে হবে যেন তা ভিডিওর বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কখনোই এক ভিডিওর সাবজেক্ট এক, থাম্বনেলের আইডিয়া আলাদা, দুটো কখনোই করে ফেলো না। থাম্বনেলে দেখাচ্ছ স্বর্গ আর ভিডিওর মধ্যে আছে থর মরুভূমি, এটা কখনো দেখিও না। তাহলে ইউটিউব অ্যালগোরিদমও তোমাকে ধ্বংস করে দেবে, আর যারা ভিউয়ার আছে তারাও কিন্তু তোমার চ্যানেলকে নষ্ট করে দেবে। নেক্সট পয়েন্ট আসছে নিয়মিত ভিডিও আপলোড। নিয়মিত ভিডিও তুমি আপলোড করবেই এবং একটা নিয়মিত সময় ধরেই আপলোড করবে। প্রতিদিন একটা যদি ভিডিও আপলোড করো তাহলে প্রতিদিন একটা করেই আপলোড একই সময়ে করবে। তুমি যে কোনো সময় রেকর্ডিং করতে পারো, শিডিউল করে দেবে, যে সময়ে শিডিউল করা থাকবে ভিডিওটা ঠিক সেই সময়ে আপলোড হয়ে যাবে। নিয়মিত ভিডিও আপলোডের আরেকটা রুল কী আছে, তুমি যদি 7 দিনে 7টা ভিডিও দাও, মাসে 30 দিনে 30টা দাও, তাহলে তোমাকে প্রতিদিন দিতে হবে। তুমি যদি প্রতি রবিবার একটা করে ভিডিও দাও, তাহলে প্রতি রবিবারই তোমাকে ভিডিও দিতে হবে। তোমার দর্শকরা মানে তোমার ভিডিও যারা দেখবে তারা ওই সময় এবং ওই দিনে কিন্তু অপেক্ষা করে থাকবে। আর ইউটিউব অ্যালগোরিদমও তোমার ওই নিয়মিত ভিডিও নিয়েই কিন্তু তার অ্যালগোরিদমকে রেডি করবে এবং তোমার ভিডিও সেই মতো দর্শকদের কাছে পাঠাবে। এবং পরের যে পয়েন্টে আসছি, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। এটা একটা ইউটিউব অ্যালগোরিদম টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে মানুষ তোমার ভিডিওটাকে খুঁজে পাবে। তুমি ভিডিওর মধ্যে এমন কিছু কিওয়ার্ড, এমন কিছু লেটার, এমন কিছু শব্দ ব্যবহার করো, যে শব্দের মাধ্যমে এমন কিছু ট্যাগ, এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করো যার মাধ্যমে মানুষ সার্চ করে খুঁজে পায়। তোমাকে এটা নিয়ে সামান্য রিসার্চ করতে হবে যে মানুষ কোন ট্যাগগুলো ব্যবহার করছে। যেমন তুমি আমার এই ভিডিওটা যে ট্যাগগুলো ইউজ করে পেয়েছো, যে শব্দগুলো ইউজ করে পেয়েছো, তাহলে সেটা তুমি যেমন জানো, তুমি যখন তোমার কন্টেন্ট বানাবে তখন সেই কন্টেন্টটা
কি ট্যাগ দিয়ে মানুষ সার্চ করে, মানে কি কিওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষ সার্চ করার জন্য। তুমি একটা ক্লাস 5-এর একটা বাংলা কবিতা দেখাচ্ছ, তাহলে তুমি সেখানে কি করবে? তাহলে এমন একটা ট্যাগ দাও যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 5 বাংলা কবিতা চ্যাপ্টার 1। এভাবে তোমাকে এই ট্যাগগুলো রেডি করতে হবে। মানুষ যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে এটাই হচ্ছে মেন ব্যাপার। আর তোমার ভিডিওটা যদি একবার সার্চে র্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। নেক্সট, পরের পয়েন্ট আসছি, দর্শকদের সঙ্গে তুমি সম্পৃক্ততা মানে এনগেজমেন্ট রাখো। দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট বলতে কি বোঝায়? যে দর্শকের কমেন্টের উত্তর দাও এবং দর্শককে মতামত জানাতে চাও, তাদের কাছে মতামত জানতে চাও যে কি এটা করলে কেমন হবে, ওটা করলে কেমন হবে। আমিও তোমাদের কাছে আজকে মতামত জানতে চাইছি। তোমাদের যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে বা তোমরা যদি কোনো বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি নিশ্চয়ই উত্তর দেব। এবং দর্শকদের কমেন্টের উত্তর দাও এবং নিজের মধ্যে ধৈর্য বজায় রাখো। ধৈর্য শেখার মানসিকতা বজায় রাখো। দর্শকরা অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু তাদের মধ্যে তাদেরকে তাদের ভাষায় সে মতো করে পোলাইটলি অ্যানসার দিতে হবে, বা কোনো অ্যানসার দেওয়া থেকে তুমি এড়িয়ে যেতে পারো যেটা তোমার পছন্দ নয়। কিন্তু ধৈর্য শেখার মানসিকতাটা কিন্তু তোমাকে রাখতে হবে। ইউটিউবে এসেই রাতারাতি সফল হওয়া যায় না। প্রথম থেকেই ইউটিউবগুলো নিখুঁত না হলে চলবে, কিন্তু প্রতি ভিডিওতে আগের চেয়ে একটু বেশি উন্নত করার চেষ্টা করো। ভিডিও এডিটিং এবং প্রেজেন্টেশন স্কিল ক্রমাগত আপডেট করার চেষ্টা করো। আর আরেকটা যে 10 নম্বর পয়েন্ট বলবো এবং এরপর যে 11 নম্বর যে পয়েন্টটা আমি বলছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেই 11 নম্বর পয়েন্টটা তোমাকে শুনতেই হবে। তুমি অবাক হবে সেই 11 নম্বর পয়েন্টটা বাস্তবতাটা কতটা, যেটা সবাই ভুক্তভোগী। 10 নম্বর পয়েন্ট হচ্ছে কপিরাইট মেনে চলা। অনেকে বলে কপি পেস্ট করে ভিডিও বানাও, ওর থেকে কপি করে নিলাম, ওর থেকে কপি করে নিলাম, ইউটিউব ধরতে পারবে না, ইউটিউব বুঝতে পারবে না। তুমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নিচ্ছ, ফেসবুক থেকে ডাউনলোড করে নিচ্ছ, ইউটিউবে ভিডিও বানিয়ে দিচ্ছ, সেটা রিইউজ কন্টেন্ট হয়ে যাবে। ভুল করেও যদি সত্যি মনে করো যে আমি সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, আমি ইউটিউবের গাইডলাইন মেনে চলতে চাই, তাহলে কিন্তু তুমি এইগুলো করো না। তুমি নিজের কন্টেন্ট বানাও। তুমি আমাকে দেখো, আমার যতগুলো ভিডিও আছে সবগুলো দেখো। আজকে যে এই ভিডিওটা বানিয়েছি এটাও নিজের কন্টেন্ট, আমি নিজে ক্রিয়েট করেছি। আমি কোথা থেকে কোনো ছবিও নিইনি। এখন তুমি যদি ইউটিউবের ইউজ করার জন্য কোনো পিকচার কোথাও থেকে নাও, তোমার ভিডিওটা যখন বাড়বে, তোমার সাবস্ক্রাইবার যখন বাড়বে, তোমার যখন মনিটাইজেশান হবে, তখন কিন্তু তুমি ওখানে সমস্যায় পড়বে। কারণ যে পিকচারগুলো ইউজ করেছো সেই পিকচারগুলো যদি কপিরাইটেড ইমেজ হয় তাহলে কিন্তু সেগুলোতে মনিটাইজেশানে প্রবলেম আসতে পারে। এবং কপিরাইটেড ভিডিও বা কপিরাইটেড ইমেজ কখনোই ইউজ করবে না। নিজে তৈরি করো, নিজের তৈরি করা ভিডিও, নিজের তৈরি করা ইমেজ ব্যবহার করো। নিজে এবার কীভাবে ভিডিও ইমেজ তৈরি করবে, তুমি যে কোনো জেমিনি বা চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলস আছে, এই টুলসগুলো থেকে তোমার কমেন্ট দিয়ে তুমি ছবি বানাও, সেই ইমেজগুলো তোমার ভিডিওতে ইউজ করো। আমার থাম্বনেইল যেটা বানিয়েছি আমি এভাবেই বানিয়েছি, তোমরাও সেভাবে বানাও, তাহলে কিন্তু সেখানে কপিরাইট নিয়ম মেনে চলা হবে। এবং লাস্ট যে পয়েন্ট, নিজের পরিচিত মানুষকে বলে বলে সাবস্ক্রাইব করা এড়িয়ে চলো। কারণ এটা সবচেয়ে একটা বেশি মারাত্মক দিক। তুমি নিজের পরিচিত মানুষকে যখন সাবস্ক্রাইব করাবে, তারা কিন্তু তোমার ভিডিওটা তো দেখবেই না, পারলে যখন তুমি নতুন ভিডিও দেবে ডিসলাইক করে। এটা একটা মানুষের সাইকোলজি কাজ করে। আমি ঠিক এই ভিডিও কেন মানুষ ডিসলাইক করে, কারা ডিসলাইক করে, এটা নিয়ে ঠিক আমি পরের ভিডিওতে আসব। তোমরা ফলো রাখো। এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। তোমাদের বন্ধু যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছে, যারা ইউটিউবে কন্টেন্ট বানাতে চাইছে, তারা যদি আইডিয়া পেতে চায় তাহলে তাদেরকে ভিডিওটা শেয়ার করো। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।